নমস্কার। আমি পেশাগতভাবে একজন ব্যাংকের কর্মী ছিলাম এবং ২০২০ সালে রিটায়ার করার পরে তখন তো এই দুর্বিষহ করোনা আমাদের গ্রাস করেছিল। তখন আমি প্রত্যক্ষ করেছিলাম যে আমাদের দেশের এবং বিভিন্ন দেশের মধ্যে বিশেষ করে যারা পড়াশোনা করতেন সেই সমস্ত ছোট ছেলে বা বড় বা আমাদের কলেজ শিক্ষা এবং আমাদের ইউনিভার্সিটির শিক্ষা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনলাইন, অনলাইন, অনলাইন ছাড়া কোনো কিছু ছিল না এবং আমরা তখন হাসতে, হাসতে বলতাম, এবার একটা ৭-এরও আমরা অনলাইন ক্লাস চালু করব। এইরকম যখন অবস্থা, যখন চারিদিকে শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী এবং আজ অবধি যার কোনো সুরাহা হয়ে ওঠেনি, তারপর থেকেই আফটার রিটায়ারমেন্ট আমার মনে হয়েছে যে এমন কিছু একটু করা দরকার, যেটা অন্তত একজনকেও আমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি বা একজন নিম্নবিত্ত, মধ্যবিত্ত এরকম কাউকে, যাদের উচ্চশিক্ষা পাওয়ার মতো হয়তো সেরকম তাদের ক্ষমতা নেই, তাদের বাবা মায়ের হয়তো সেরকম ধরনের পড়ানোর ক্ষমতা নেই। আমরা যদি এমন কিছু করতে পারি, অন্তত একজনকেও যদি আমরা শিক্ষায় আমরা শিক্ষা দিতে পারি সেইভাবে, তখন আমার মাথার মধ্যে যখন এটা ক্রমশ ঘুরপাক করছে খাচ্ছে, তখনই আমি দেখেছিলাম আমার দাদাকে আমি দেখেছি, তিনি বহু ভালো ভালো ছাত্র তৈরি করেছেন, এখনো করে যাচ্ছেন। আমার বাবাকে দেখেছিলাম, সত্যি কথা বলতে কি, যে আমার বাবার যখন ম্যাগাজিনে, আমি পড়তাম রামপুরহাট হাই স্কুলে, যেটা 1886 সালে প্রতিষ্ঠিত। ১০০ বছর তো বহুদিন আগে হয়ে গেছে। তারপর আমি সেই স্কুলে আমার পরম শ্রদ্ধেয় আমার পিতা শ্রী রামপদ স্বর্গীয় শ্রী রামপদ বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষক ছিলেন এবং আমি তখনও মুগ্ধ হয়ে যেতাম, আজও মুগ্ধ হয়ে যখন আমাদের সেই ম্যাগাজিন, সেই স্কুলের ম্যাগাজিনের একটা কপি আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি, বরং গর্ব ভরে রেখেছি এই জন্যে যে আমি দেখেছি যে তখনকার দিনে তার ডিগ্রি এক লাইনে লেখা যেত না, দুটো লাইন ছাপার হরফে দুটো লাইন লাগতো আমার বাবার ডিগ্রি লেখার জন্য। আজও যখন দেখি, আমার ছেলে মেয়েদের দেখাই, তখন আজও কিন্তু আমার অত্যন্ত গর্ব ভরে আমি ভাবি যে একটা মানুষ, আমরা অত্যন্ত গরিব ছিলাম, এখন হয়তো অর্থনৈতিকভাবে আমাদের কিছুটা উন্নতি হয়েছে, এখন অন্তত একজনকে হলেও আমরা শিক্ষা দেবার মতো হয়তো অর্থকড়ি আমরা জোগাড় করতে পারবো। তো সেই একজনকে নয়তো আমি শিক্ষিত করলাম, তার জন্য দরকার একটা প্ল্যাটফর্ম, তার জন্য দরকার একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সেইটাই হোক না সেটা প্রথমে একটা ছোটোখাটো, তারপরে সেটা বাড়বে, তারপরে সেটা মহীরুহের আকার ধারণ করবে। এইভাবেই যদি আমরা শুরু করতে পারি, আমার যারা পরবর্তী পর্যায়ে যারা এই ইনস্টিটিউশন চালাবেন, তারা ঠিক সেই জায়গায় নিয়ে যাবে। আমি দেখেছি আমার বাবার কাছে যারা পড়তেন, তাদের বেতন দেবার মতো বা এই যে প্রাইভেট টিউশন নিতেন, তাদের কাছে সে ক্ষমতা ছিল না। তার পরবর্তী পর্যায়ে দেখেছি তারা এক একজন বিরাট বিরাট মানুষ হয়ে উঠেছে, তাদের সঙ্গে আমাদের আজও যারা বেঁচে আছেন, আজও বেশ একটা সুন্দর যোগাযোগ আছে। আমি সেই অর্থে আমার যথা সামর্থ্য অর্থ জোগাড় করে, আমার পারিবারিকভাবে করে আমি একটা এই MR ফাউন্ডেশন খুলবার চেষ্টা করেছি। MR ফাউন্ডেশন, M ফর মায়ারানী ব্যানার্জি অ্যান্ড R ফর রমাপদ ব্যানার্জি, আমার মা এবং বাবার নামে। এই ফাউন্ডেশনটার নাম আমি যতবার উচ্চারণ করি, ততবার আমার গর্বে আমার বুকটা
ফুলে ওঠে। এই জন্যই আর আমি টিচার হিসেবে এমন কয়েকজনকে পেয়েছি। এক তো আমার দাদা শ্রী জীবনধন বন্দ্যোপাধ্যায়। তিনি তার পড়াশোনার সময় তিনি জীবনে কখনো সেকেন্ড হতে আমি তাকে দেখিনি, এবং পিএইচডি পর্যন্ত তিনি লাগাতারভাবে একই রকম রেজাল্ট করে গেছে। আর একজন যার আমি সাহায্য পেয়েছি সে অসিত বরণ মল্লিক। তিনি শিবপুর এবং যাদবপুরের অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, এবং তিনি তদানীন্তন যাদবপুরে তিনি খুব ভালো চাকরি পেয়েছিলেন। কিন্তু তিনি তখনকার দিনে তার এই ভালো চাকরি না করে তিনি তখন জাস্ট কিছু ছেলেকে আমি তৈরি করব, সেইভাবে তিনি দীর্ঘদিন থেকে আজ প্রায় 30 বছর এই শিক্ষায় তিনি এই শিক্ষাগত কর্মে লেগে আছেন। আজকে আমি তাকেও পেয়েছি আমার এই ইনস্টিটিউশনের একটা ভালো জায়গায়। তিনি সমস্ত দেখাশোনা করেন। আর আমি যে সমস্ত টিচারের সাহায্য বা যোগাযোগ আমি করেছি বা তারা আমাকে করতে চেয়েছেন আমার এই প্রচেষ্টা দেখে, তারা সবাই এক কথায় অত্যন্ত বরেণ্য। তারা যাদবপুর, শিবপুর থেকে শুরু করে আইআইটির বিভিন্ন ধরনের অত্যন্ত উচ্চ মানের শিক্ষক নিয়ে আমি চেষ্টা করেছি খুব উন্নত মানের, প্রকৃতপক্ষে উন্নত মানের। কারণ আমি এমন কিছু ছাত্র তৈরি করতে চাই তাদের মাথায়, তারা যেন পড়াশোনা করে নিজে বিষয়টি বুঝে। কারণ আমি কিছু এমসিকিউ কিছু ট্রিক মেরে হঠাৎ আমি 90, 95, আজকাল তো 99%, 98% কমে কিছু মার্কসই পাই না, তাদেরকেই যখন টোকা মারা যায় তখন বোঝা যায় আমি তাদের কোনো করছি না, তাদের সম্বন্ধে আমি কোনো সমালোচনা করছি না। কিন্তু 99, 98 যেন আজকাল জল ভাত। সেই 99, 98 যেন প্রকৃতপক্ষে কেউ পেয়ে ওঠে। এমসিকিউ ছাড়া তার মধ্যে যেন কিছু থাকে। জানাতে গেলে কিছু ভালো শিক্ষক দরকার, এবং সেই ভালো শিক্ষক আমি পেয়ে আজকে আমি এত গর্বিত যে আমার ইনস্টিটিউশন শুরু করতে যাচ্ছি আমি। কিন্তু আমি অত্যন্ত এর সঙ্গে বলতে চাই যে আমার এই ইনস্টিটিউশন 2-1 বছরের মধ্যে এমন একটা জায়গায় যাবে দেশের, যে বেশ কিছু ছেলে এখান থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মর্যাদা রক্ষা করবেন এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। আমি নিজে বিকম পাস, এলএলবি পাস, এছাড়া আমার উচ্চ শিক্ষা বলতে কিছু নেই। কিন্তু আমি ছোট থেকে এমন একটা শিক্ষার পরিমণ্ডলে মানুষ যে আমি দেখেছি যে ভালো করে যদি কাউকে করা যায় তাহলে ও হতদরিদ্র কেউ কিন্তু অত্যন্ত উঁচু জায়গায় যেতে পারে। সেই আশায় এবং সেই আশার উপরে আমি একটা খুব রেখেছি। আমার নিজের এই চেষ্টার উপরে আমি অত্যন্ত গর্বিত, এবং অচিরেই এইটাতে যে আমার ইনস্টিটিউশন দেশের মধ্যে খুব উঁচু জায়গায় যাবে বলে আমি স্থির এবং নিশ্চিত। আপনারা সবাই আমাদের সাহায্য করবেন, তাদের মানসিকতা, তাদের আশীর্বাদ এবং তাদের সৌজন্য এবং তাদের অভিনন্দন যেন আমাদের সেই জায়গায় আমাকে নিয়ে যায়। এই বলে আমি আপনাদের সকলের আশীর্বাদ ও অভিনন্দন প্রার্থনা করে আমার বক্তব্য শেষ। ভালো থাকবেন। শুভমস্তু।